প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের উপদেষ্টা। বিমানবন্দরে তাকে নিয়ে যে কাণ্ডটি হয়েছে, এটি থেকে তার নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। ভুলবশত এরকম একটি কাজ হতে পারে না। আচ্ছা, ভুলবশত হয়েছে। সড়ক দুর্ঘটনা বা বিভিন্ন দুর্ঘটনায় যে মানুষ মারা যায়, কেউ ইচ্ছা করে কি সড়ক দুর্ঘটনায় মানুষ মারে? না, ভুলবশত হয়ে যায়। কিন্তু ভুলবশত অ্যাক্সিডেন্ট করলেও সেটা তো একটা বিচার আছে। তার ফাঁসি হবে অথবা জেল হবে, অপরাধী যে হবে, যার কারণে লোকটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু ঘটনাটি হয়েছে তো ভুলবশত। এখন চালক কি বলতে পারবে, বাইরে ভুলবশত ওই মানুষটি মারা গেছে, আমার কিছু করার না? এটা কি হতে পারে? হবে না। বিমানবন্দর কেপিআই এলাকা, এখানে ভুলবশত 47 রাইফেলের আপনি গুলি নিয়ে যাবেন, ম্যাগাজিন নিয়ে যাবেন, এটা তো হতে পারে না। এটা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। এখন কাজ হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশে ফেরার পর তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। AK-47 রাইফেল কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য লাইসেন্স করা হয় না, এটা যুদ্ধাস্ত্র। সো আইনশৃঙ্খলা বাহিনী যে ভুলটি করেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যখন ম্যাগাজিনটি ধরা পড়ল, তখনই ওই ম্যাগাজিনটা তারা পুলিশের আওতায় নেওয়া উচিত ছিল, মানে এয়ারপোর্টের নিরাপত্তায় যারা আছেন তাদের আওতায় নেওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তিনি ধরা পড়ার পর তার পিএসকে সেটি হস্তান্তর করেছেন যে ভুলবশত এটি ব্যাগে ছিল। এটা তো হয় না, হতে পারে না। আপনি আমি হলে ব্যাপারটা কি দাঁড়াতো? অথবা যে কোনো সাধারণ মানুষ বিমানবন্দরে যাওয়ার সময় একটা অস্ত্র পাওয়া গেছে আনডিক্লেয়ার্ড, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? কার সাথে কি সংযোগ, আইএসের সাথে বা অমুকের সাথে কার কি সংযোগ রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হতো, তাকে গ্রেফতার করা হতো, অস্ত্র নিয়ে নেওয়া হতো এবং তার জেল হয়ে যেত, পানিশমেন্ট হতো। কিন্তু এই বিষয়টি কিন্তু সরকার একেবারে ওভারলুক করেছে। এটি থেকে সরকারও জবাবদিহি করতে হবে, কি কারণে, কেন। দেশের অন্য কোনো মানুষ হলে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা হতো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদেশে যাচ্ছেন, ঢাকা এয়ারপোর্টের যারা স্ক্রিনিং করেছেন, চেকিং করেছে, বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকার সময় 1-2 বার চেকিং হয়, সেখানে ধরা পড়লো না, সেখানে চেক করা হলো না। তারা কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এমনি যেতে দিয়েছে? ব্যাগ চেক করে নেই কেন? একদম শেষ মুহূর্তে এটি চেকিংয়ে ধরা হলো, বিমানে উঠার আগে, টার্কিশ এয়ারে উঠার আগে। এটাও কিন্তু ভাবতে হবে। তার মানে এয়ারপোর্টের চেকিং ব্যবস্থা খুব দুর্বল, অথবা ভিআইপি যারা, তাদের চেক করা হয় না, চেক করে না, এটি ঠিক না। ওই স্ক্রিনিংয়ে যারা ছিল, বিমানবন্দরে ঢোকার সময় যে চেকিংটা হয়, সেখানে যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তোমরা দেখো নাই? বিমানে ওঠার আগে কেন ধরা পড়বে? এটা তো প্রথম চেকিংয়েই ধরার কথা, প্রথম স্ক্রিনিংয়ে এটা ওরা আইডেন্টিফাই করার কথা যে এখানে আপনার এখানে অস্ত্র আছে অথবা ম্যাগাজিন আছে, গুলি আছে। যাই হোক, এখন দেখার বিষয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বীর আসিফ মাহমুদ যখন বিদেশ থেকে আসবেন, তখন কি দাঁড়ায়, কি পরিস্থিতি হয়, বা কি ধরনের কথা হয়, সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, আর এটি আদৌ লাইসেন্স করা কিনা সেটিও যাচাই বাছাই করতে হবে। মুখে বললো এটা লাইসেন্স করা, AK-47 লাইসেন্স হয় না। ধন্যবাদ।